সংবিধানের দোহাই দিয়া ২৪-এর গণ অভ্যুত্থানকে নাই করে দেবার চেষ্টা করবেন না, আখেরে ভালো হবে না। নতুন করে এই জাতীয়তাবাদী ফোর্সের উপরে আওয়ামী বাম এবং কলকাতার যে ভূত আছে এটা সওয়ার হয়েছে। আপনারা প্রধানমন্ত্রীর রসমালাই খাবেন, স্পিকারের ঘোল খাবেন, পুরো সংসদ মন্ত্রিসভার যত মিষ্টি আছে সব খাবেন, কিন্তু জুলাই সনদের দায়িত্ব নেবেন না। এখন মনে হচ্ছে যারা সরকার গঠন করেছেন তারা কেমন যেন জুলাইকে ছোট করা, হেয় করা, অবমাননা করা এবং কোনো কোনো ক্ষেত্রে অস্বীকার করার মতো জায়গাতে তারা চলে যাচ্ছেন আর কি। অথচ জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বর্তমান সরকার, বিএনপি দল হিসেবে। আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই উনি সংসদে বললেন যে, এর আগে একদিন বললেন যে জুলাই সনদের জেন্ডার কি, এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন। আজকে বললেন যে সংবিধানের বাইরে কিছু করা যাওয়া যাবে না, বর্তমান সংবিধানে এরকম কোনো সংস্কার পরিষদ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন এই দুইটা জিনিসের পার্থক্য কি আসলে বিএনপি নেতৃবৃন্দ অথবা সরকার বুঝতে পারছে না? না, আসলে দেশবাসীকে একটা ঘোল খাওয়ানোর চেষ্টা করছে যে আসলে সব কিছু সংবিধানের মধ্যে হতে হবে। তাহলে তো ২৪-এর ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী, ডামি সংসদ তো এখনও ভ্যালিড আছে। তাহলে আপনারা প্রধানমন্ত্রীর রসমালাই খাবেন, স্পিকারের ঘোল খাবেন, তারপরে পুরো সংসদ মন্ত্রিসভার যত মিষ্টি আছে সব খাবেন, কিন্তু জুলাই সনদের দায়িত্ব নেবেন না। মানে এই যে হিপোক্রেসি এবং ডাবল স্ট্যান্ডার্ড, এটার ভবিষ্যৎ ভালো হবে না। সংবিধানের মধ্যে থাকার এই ৭২-এর সংবিধান পূজারী নতুন করে এই জাতীয়তাবাদী ফোর্সের উপরে আওয়ামী বাম এবং কলকাতার যে ভূত আছে এটা সওয়ার হয়েছে এবং এটা খুবই ভয়ঙ্কর। কিন্তু আমি ইতিহাস থেকে যদি স্মরণ করায় দেই, এটা বারবার আপনারা এই ভুলের মধ্যে পড়েছেন এবং আপনাদেরকে এইটার ফল কিন্তু ভালোভাবে ভোগ করতে হয়েছে। ইতিহাসের যেই ঘটনার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সেই ঘটনাগুলোকে নাই করে দেওয়া, অস্বীকার করা এবং এগুলো করবার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে রাজনীতি শুরু করেছেন সেটা আখেরে ভালো হবে না। বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে ১৭-১৮ সালের আগেই শুরু হয়েছে। ১৭-১৮তে যখন এটা হয়েছে, এইটা কিন্তু আওয়ামী লীগ পাত্তা দেয়নি। এই পাত্তা না দেওয়ার ফলটা কি হয়েছে দেখেন তো। আজকে বিএনপির এমপি মন্ত্রীরা যেভাবে জুলাই সনদকে হেয় করছেন, ছোট করছেন, সংসদের বাইরে এমন জিনিস চেনেন না, সংস্কার পরিষদ নাই, এরকম তো অনেক কিছুই ছিল না। আপনারা এসে যে নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিসের ভিত্তিতে করলেন? ৭৫ পরবর্তী বাস্তবতায় মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন তো শহীদ জিয়া হয়েছিলেন। মার্শাল্লাহ করে সংবিধানে আপনারা হাত দেন নাই, আপনারা পঞ্চম সংশোধনী বাতিল করেন নাই, ৭৫-এর মুশতাক গভর্নমেন্ট থেকে শুরু করে একেবারে ৭৭ সাল পর্যন্ত সব কিছু মৌকুফ, চ্যালেঞ্জ করা যাবে না, ইনডেমনিটি আপনারা দেন নাই, দিয়েছিলেন তো। তাহলে তখন এগুলো হালাল ছিল, আজকে হারাম হয়ে গেছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। জুলাই সনদ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি নাই, বিএনপি সরকারের ক্ষতি হওয়ার মতো কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। অতএব কেন আপনারা এই কাজটা করবেন? সিম্পলি চুপ্পুকে রাখার জন্য? কোথায় ভয় পাচ্ছেন? এত সংবিধান, সার্টেনলি আপনি সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করছেন, সংবিধান মান্য করবার চেষ্টা করছেন, দয়া করে ফাউল করিয়েন না। অতএব সংবিধানের দোহাই দিয়া ২৪-এর গণ অভ্যুত্থানকে নাই করে দেবার চেষ্টা করবেন না, আখেরে ভালো হবে না। পূর্ববর্তী সময়গুলোতে এগুলো ভালো হয় নাই, আপনাদের পরিণতি আবার বিপজ্জনক হবে। কারণ তরুণরা বারবার কিন্তু রিপিটেডলি বিভিন্ন ইস্যুতে আন্দোলনে ফিরে এসছে।